রাজনীতি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ, জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম সহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শীর্ষ কয়েক নেতার ফেসবুক আইডি উধাও। এছাড়াও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদের ফেসবুক আইডি রাত 10:30টার পর সার্চ দিয়ে পাওয়া যায়নি। বুধবার রাতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অফিসিয়াল ফেসবুক গ্রুপে এ তথ্য জানানো হয়। তবে অনেকেই বলছেন আইডিগুলো ডিসেবল হয়ে গেছে। হাসনাত সার্জিসদের ফেসবুক আইডি উধাও হওয়ার কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। আন্তর্জাতিক। ইসরায়েলি বাহিনী দক্ষিণ গাজার আল মাওয়াসির তথাকথিত মানবিক অঞ্চলে বোমা বিস্ফোরণ করেছে। এতে কমপক্ষে 11 ফিলিস্তিনি নিহত হয়েছে। ঠান্ডা, বৃষ্টি এবং খাদ্যের অভাবে ভয়াবহ সংকট তৈরি হয়েছে। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী হামাসকে সতর্ক করে দিয়েছেন। তিনি বলেন, যদি তার দেশের উপর হামলা বন্ধ না করে এবং গাজার বন্দীদের মুক্তি না দেয়, তাহলে এই দলটি দীর্ঘ সময়ের মধ্যে না দেখা শক্তির সাথে আঘাত পাবে। এবার খেলাধুলা। বাংলাদেশ প্রিমিয়ার লিগের বিপিএল আজকেও রয়েছে 2টি ম্যাচ। দিনের প্রথম ম্যাচে শুরু করেছে ঢাকা ক্যাপিটালস বনাম দুর্বার রাজশাহী, আর সন্ধ্যা 6টায় মাঠে নামবে ফরচুন বরিশাল বনাম রংপুর রাইডার্স। ফাহাদ চৌধুরী, শতাব্দী টেলিভিশন।